প্রেসিডেন্সিতে ভাঙচুর, হামলা ঐতিহ্যশালী বেকা ল্যাবরেটরিতেও। অভিযোগ আক্রান্ত পড়ুয়া ও অধ্যাপকরা। অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের দিকে। প্রেসিডেন্সির ইতিহাসে লেখা হলো এক কলঙ্কজনক অধ্যায়। শুক্রবার সেই ঘটনার জন্য আচার্য হিসেবে ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত বেকা ল্যাবরেটরি ঘুরে দেখেন রাজ্যপাল। ছিলেন উপাচার্য মালবিকা সরকার, পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান সোমক রায়চৌধুরী। শিক্ষক শিক্ষিকারা রাজ্যপালকে হামলার বিবরণ দেন। এরপর ডিরোজিও হলে ছাত্রছাত্রীদের প্রশ্নের মুখোমুখি হন রাজ্যপাল। পুলিশের বিরুদ্ধে এক সুরে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যপাল বলেন, তদন্ত শেষ না হলে কারা ঘটনায় জড়িত তা বলা সম্ভব নয়। প্রেসিডেন্সি কাণ্ডের জের উপাচার্যের ইতিহাস ভূগোল নিয়ে প্রশ্ন সুব্রত মুখোপাধ্যায়ের। সেই মন্তব্যের পাল্টা জবাব রাজ্যপালের। উপাচার্যের পাশে দাঁড়ালেন আচার্য। বললেন তিনি উপাচার্যকে খুব ভালোভাবে চেনেন। মালবিকা সরকারের নিয়োগও যে তাঁর আমলেই হয়েছিল সে কথাও স্মরণ করিয়ে দেন আচার্য। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলা ভাঙচুর, গেট ভেঙে তাণ্ডব বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রকাশ্যেই তৃণমূলের ঝান্ডাধারী হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রেসিডেন্সি কর্তৃপক্ষের। এমনকি আচার্যকে লেখা চিঠিতেও সেই অভিযোগই করেন উপাচার্য। বিষয়টি মোটেও সুনজরে দেখেনি শাসক দল। পাল্টা আক্রমণে নামে তারাও। হামলার নিন্দা করেও উপাচার্যের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, সংবাদ মাধ্যম ভাঙার আগের ও পরের ছবি দেখাচ্ছে। ভাঙার ছবি কোথায়? মালবিকা সরকারের ইতিহাস ভূগোল আগে দেখা দরকার। অত্যন্ত খারাপ কাজ হয়েছে প্রেসিডেন্সিতে। নিন্দা করছি। পুলিশ তদন্ত করছে, শাস্তি হবেই। এখনো চলছে দায় চাপানোর রাজনীতি। প্রেসিডেন্সি কাণ্ড শাসক দলকে কাঠগড়ায় তুললেও এদিনও অভিযোগ অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। খাড়া করেছেন প্ররোচনার তত্ত্ব। ঘটনার কড়া সমালোচনা করে এদিন বিরোধী দলনেতা বলেন, প্রেসিডেন্সিতে ভাঙচুর, ঐতিহ্যের ওপর হামলা। বোঝা যাচ্ছে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার হাল। পুলিশি অভিযানকে ঘিরে প্রেসিডেন্সি ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা। ঘটনার সূত্রপাত সন্তোষ সিংহ ওরফে পাপ্পু নামে বিশ্ববিদ্যালয়ের এক দারোয়ানকে জেরা করা নিয়ে। পাপ্পুই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের নিরাপত্তার দায়িত্বে। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল তা জানতে এদিন দিনভর তাকে জেরা করে জোড়াসাঁকো থানার পুলিশ। কর্তৃপক্ষের দাবি স্টেটমেন্টে সই করাতে হবে এই যুক্তিতে রাতে ফের ক্যাম্পাসে এসে পুলিশ পাপ্পুকে থানায় নিয়ে যেতে চায়। বাধা দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাদানুবাদ হয়। পুলিশ অসহযোগিতার অভিযোগ তুলেছে রেজিস্ট্রারের বিরুদ্ধে।